মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। কবি বলেন মাউতু কাসিন, মৌত এমন এক পেয়ালা, কুল্লু নাফসিন শারিবু, সেই পেয়ালা থেকে প্রত্যেকটা মানুষের শরবত পান করতে হয়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ক্ষমতা থাকুক বা না থাকুক, সে দরিদ্র হোক ধনী হোক, ক্ষমতাশীল হোক রাষ্ট্রনায়ক হোক, 3 বার 5 বার 10 বারের এমপি মন্ত্রী হোক, সেই মৃত্যু নামক পেয়ালা থেকে পানি তাকে একদিন পান করতেই হবে। কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু, 3.5 হাত মাটির ঘর, এমন একটা ঘর কোন ক্ষমতাশীল কোন ধনী ব্যক্তি কখনো এই কথা বলতে পারবে না যে এই ঘরের মধ্যে আমি কোনোদিন যাব না, অথবা আমার জন্য এই ঘর 3.5 হাত নয়, আমার জন্য এই ঘরটাকে বিশাল বড় অট্টালিকা বানিয়ে দাও। বলতে পারবে কেউ? কেন ভাই, আমাদের তো অনেক ক্ষমতা, অনেক টাকা পয়সা, অনেক কিছু, আমরা কেউ বলতে পারি না এই কথা যে আমি মরলে আমাকে 3.5 হাত কবরের মধ্যে রাখা দরকার নাই, আমার কবরটা একটা রাজপ্রাসাদ বানাবা, সেখানে সকল সুযোগ সুবিধা দিবা, দিয়ে সেখানে আমাকে দাফন করবা। আজ পর্যন্ত কেউ এই কথা বলতে পারছে? আর যদিও বলে, কোন ধনী ব্যক্তি যদি এই কথা বলে যায় যে আমার কবরটাকে 3.5 হাত রাখবা না, বরং আমার কবরটাকে অট্টালিকার মতো, প্রাসাদের মতো সকল নাজ নিয়ামত দ্বারা ভরিয়ে এরপরে ওই কবরের মধ্যে রাখবা, আমার তো দৃঢ় বিশ্বাস যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার সন্তানরা এত বেকুব বা এত গাধা হয় নাই যে ওই মৃত ব্যক্তির জন্য স্বর্ণ অলংকার ওই কবরের মধ্যে রাখবে। কথা বলেন ঠিক কিনা? গায়ের একটা দামি পোশাকই তো রাখে না শরীরের মধ্যে। মৃত্যুবরণ করার পর আপনার গায়ের দামি দামি ব্লেজার বা আপনার গায়ে স্বর্ণ অলংকার এগুলো রাখে? খুলে সেগুলা বন্টন করার জন্য ঝগড়া পর্যন্ত লেগে যায়, কে নিবে, টানাটানি বেঁচে যায়। এই জন্য কবি বললেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লবে ঘিরি, যদিও সুদূর আকাশ পারে পালাও সেথায় লাগাই সিঁড়ি। আকাশ পারেও যদি অট্টালিকা তৈরি করে মৃত্যুর জন্য পলায়ন করার নিয়ত করেন, এরপরেও সেই মৃত্যু থেকে কোনোদিন পলায়ন করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন